চাকরিচ্যুত অবস্থা খবর শোনার পরে আমাদের ফ্যামিলিগত দিক থেকে আমরা মানসিক দিক দিয়ে খুবই অবস্থা খারাপ। কারণ এই চাকরির উপরে আমাদের সংসার নির্ভরশীল। এই চাকরির মাধ্যমে যে স্যালারি পাই এটা দিয়ে বাবা মার চিকিৎসা, নিজের খরচ সব কিছু এটার উপর নির্ভরশীল। গত জানুয়ারি 22 তারিখ রাত প্রায় 11টার সময় যে ফোন আসে যে আপনি কি রায়হান বলছেন? বললাম জি হ্যাঁ। বললো যে আমি OnePlus কোম্পানি থেকে বলছি, আপনাকে ঢাকা ওয়াসা চাকরি হতে অব্যাহতি দেওয়া হলো। কারণ জানতে চাইলাম যে কী ব্যাপার, কী জন্য, যে আমরা কিছু জানি না। কতজন লোকের আপনারা করলেন, চাকরিচ্যুত করলেন, যে বলে আমরা কিছু জানি না। তার পরবর্তীতে আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করলাম, প্রশাসন, আমাদের অফিস প্রধান, কেউ কিছু বলে যে এই বিষয়ে আমরা কিছু জানি না, তোমরা হেড অফিস, প্রশাসন একে দুয়ে যোগাযোগ করো। কিন্তু কোনো মাধ্যম থেকে আমরা সঠিক কোনো তথ্য পাচ্ছি না। এই মুহূর্তে আমাদের এই চাকরিচ্যুত অবস্থা খবর শোনার পরে আমাদের ফ্যামিলিগত দিক থেকে আমরা মানসিক দিক দিয়ে খুবই অবস্থা খারাপ। কারণ এই চাকরির উপরে আমাদের সংসার নির্ভরশীল। এই চাকরির মাধ্যমে যে স্যালারি পাই এটা দিয়ে বাবা মার চিকিৎসা, নিজের খরচ সব কিছু এটার উপর নির্ভরশীল। আমরা এই অবস্থায়, এই কর্মরত অবস্থায় আমাদের এই 8 ঘন্টা ডিউটির পরিবর্তে আমরা 10 ঘন্টা 12 ঘন্টাও কাজ করি। এমনকি শুক্রবার শনিবারও আমরা অফিস করি, শুধু এই ওয়াসার স্বার্থে, আদায়ের স্বার্থে, যেন আমাদের ওয়াসার সুনাম বয়ে আনে, রাজস্ব আদায় হয়, ভালোভাবে পরিচালনা করতে পারে, বিভিন্ন দিক উন্নয়ন করতে পারে। কিন্তু আমাদের এই এত পরিশ্রম, আমরা এই বকেয়া গ্রাহকের অনেক টাকা বকেয়া, এইগুলো আমরা গ্রাহকের কাছ থেকে আদায় করতে গিয়ে প্রতিটা গ্রাহকের, এমনও গ্রাহক আছে যে আমাদেরকে মারতেও আসে। তারপরেও আমরা এত কষ্ট সহ্য করে আমরা কাজ করি, আদায় করি। রাত্রেও বকেয়া আদায়ের স্বার্থে প্রতি রাত্রে মাসের লাস্ট দিক দিয়ে ফোনের মাধ্যমে আমরা বকেয়া আদায় করি। গ্রাহক আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে, তারপরেও আমরা কোনো গ্রাহকের সাথে কোনো দুর্ব্যবহার করি নাই, ভালো ব্যবহার করি, যেন গ্রাহক বকেয়াটা পরিশোধ করে দেয়। এই পরিশোধ করার পরে যেন আমাদের ওয়াসার রাজস্ব আদায় বাড়ে, সেই সুবাদে আমরা এত পরিশ্রম করি। কিন্তু আজকে আমরা এত পরিশ্রম করার পরেও আমাদের কোনো কাজের মূল্যায়ন করে নাই। হঠাৎ আমাদেরকে এভাবে কাজ থেকে অব্যাহতি দেওয়াতে, আমরা যাদের চাকরি অব্যাহতি দেওয়া প্রসঙ্গে চিঠি আসছে, ফোন আসছে, আমরা সবাই মানসিকভাবে খুবই খারাপ অবস্থায়। এই মুহূর্তে আমরা চাই প্রশাসনের কাছে যেন আমাদেরকে, যাদের ফোন আসছে, যেন প্রশাসনিকভাবে সকল আমাদের আউটসোর্সিং কর্মচারী ভাইদেরকে স্ব পদে বহাল রাখে, যেন আমরা নিশ্চিন্তে এই চাকরি করতে পারি এবং কি গ্রাহক সেবা দিতে পারি, এমনকি ওয়াসার উন্নয়নের জন্য, রাজস্ব আদায়ের জন্য যেন মনোযোগ সহকারে কাজ করতে পারি।